আজকে থেকে ৫৫০০ বছর আগে অর্জুনকে বললেন যে কথা ধর্মপুত্র যুধিষ্ঠিরকে বললেন, হে ধর্মশ্রেষ্ঠ, হে যুধিষ্ঠির মহারাজ, এই যে ১০০ ভাই মরে পড়ে আছে, এই ১০০ ভাইকে, এই ১০০ ভাইয়ের মুখগ্নি করবে কে? না কৌরবদের একটা ভাই বেঁচে ছিল। কৌরবের ভাইয়ের সংখ্যা কত? আমরা যারা বলি ১০০ ভাই নয়, কৌরবেরা ১০১ ভাই এবং ১ বোন। নামগুলো আমি বলবো বাবা। তাহলে এই কৌরবেরা যে ভাই ১০০ ভাই, এই ১০০ ভাই এদের মুখাগ্নি কে করেছিল? একটা ভাই বেঁচে ছিল, তার নাম যুধিষ্ঠির। নামগুলো আমি সময় পেলে বলে যাব। ভগবান কৃষ্ণ বলেছেন যে তিল তর্পণ করতে হবে, পিণ্ড প্রদান করতে হবে। ভগবান কৃষ্ণের কথা ভগবান নিজে বলেছেন যুধিষ্ঠিরকে, মহাভারতের পাতা। তাহলে তারপরে যদি আমরা শাস্ত্র বিরুদ্ধ কথা বলি, তাহলে জনগণের যে আদালত, এখানে আমরা ছাড় পেয়ে গেলেও ভগবানের আদালতে কিন্তু আমরা ছাড় পাবো না। সনাতন ধর্ম ত্যাগের ধর্ম, জগতের সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান দিতে শেখায়। তাহলে আমি যদি ব্রাহ্মণদের নিয়ে কুরুচিকর মন্তব্য করি, বৈষ্ণবদের নিয়ে কুরুচিকর মন্তব্য করি, তাহলে সেই ব্রাহ্মণ বৈষ্ণবের সঙ্গে সঙ্গে আমি তো আমার ঘরের পিতা মাতাকেও আমি অসম্মান করব। বংশ পরম্পরায় যে ধর্ম আমরা পালন করে আসছি, এই ধর্মের শিক্ষা তো এটা নয় পিতায় ভক্তি, মাতায় টান, সেই সন্তান হবে সাম্যবান। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ জগতের বাপ, তারে যে না ভজে তার জন্মে জন্মে তাপ। গীতার মধ্যে বলা হলো, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবত বলছেন, গীতায় বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তাহলে সেই ভগবানকে নিয়ে তুমি বিদ্রুপ করছো, এটা কি ঠিক হচ্ছে বাবা? আর যারা আমরা সনাতনীরা, আমরা চুপ করে আছি। অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, সমান অপরাধের অপরাধী। গতকাল এক জায়গায় গানে গিয়েছিলাম, আর গানে গিয়ে আমি যখন ঢুকছি, সেখানে বলছে একাদশী ব্রত করার দরকার নেই। বলে একাদশী ব্রত করলে অকালে মরে যাবে, স্বামী মরে যাবে, স্ত্রী মরে যাবে। ভাগবতে বলছেন, গরুর পুরাণে বলছেন, কুরুক্ষেত্র গয়া গঙ্গা একাদশী, কুরুক্ষেত্র গয়া গঙ্গা বারাণসী, আর ব্রতের মধ্যে হলো একাদশী। নিতাই গৌর হরি হরি বল। মানুষকে আমরা ধর্মপথে এগোনোর চেষ্টা করছি, আর দুটো বাবা পয়সা ইনকামের জন্য, উপার্জনের জন্য আমরা অকথা কুকথা বলে আমরা আমাদের ধর্মটাকে নষ্ট করছি। আর মানুষ হাততালি দিচ্ছে, খুব হচ্ছে, কিন্তু যারা হাততালি দিচ্ছে দেখা যাচ্ছে তার মধ্যে টাকার মধ্যে বাবা 4 আনা কিংবা 8 আনা কিংবা 12 আনা তারা বিধর্মী। কারণ তারা জানে যে রামায়ণ মহাভারতকে কাল্পনিক বলছে, চৈতন্য চরিতামৃতকেরা বলছে যে এটা একটা গাঁজাখুরি গ্রন্থ, মা তুলসী দেবীকে বলছে অসতী। এই কথা আমাদের শুনলে হবে না মায়েরা, এই জন্য প্রতিবাদ করতে হবে। আমরা আমাদের নিজেদের শত্রু। আমরা সবাই খবর রেখেছি ৬২ কোটি ভক্ত হয়েছিল ত্রিবেণী সঙ্গমে। তাহলে ১৪৪ বছর পরে যে যোগটা এসেছে, বিজ্ঞান বলছে 4টে গ্রহ একটা সরল রেখা এসেছে, এটা ১৪৪ বছর পরে আসে। তাহলে সেই গঙ্গা যমুনা সরস্বতী, সেখানে স্নান করলে কি হয়, যারা স্নান করেছেন তারা বুঝতে পারবেন। রসগোল্লা কি বস্তু যে আস্বাদন করেছে তিনি বুঝতে পারবেন নাকি? হরি বল। কিন্তু এটা তো বড় কথা, যে সমস্ত সাধু বৈষ্ণবরা যারা লতাহারি, অনাহারি, বাতাহারি, হরি বল, তারা
যারা যারা ভগবানের জন্য বসে আছেন সেই সমস্ত সাধুদের দর্শন পাওয়া যায় না। সাধুকে মাত্র অবহেলা, উস্কো ক্ষমতা হি প্রবলা। সাধু দেখলে মানুষের মঙ্গল হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। শুধু ভক্তমণ্ডলী মায়েরা ও ভক্তিমতী বাবারা, এই যে কামলাট গ্রামে এত বছর ধরে যে হরিবাসরটা চলছে, অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই হরিবাসর চালাতে হয়। তাই আমাদের কমিটির পক্ষ থেকে আমরা দাদাকে খুব সামান্য 100 টাকা পুরস্কার করছি এবং রাখাল চন্দ্র শিউলি 50 টাকা পুরস্কার করছে এবং তারই ছোট পুত্র হরিচরণ শিউলি 20 টাকা পুরস্কার করছে। জয় রাধেশ্যাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এত কষ্টের একটা হরিসভা, যে হরিসভায় এসে যদি আমাদের চৈতন্য একটুখানি না ফেরে, যদি সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করতে না শেখে, সন্তান যদি ব্রাহ্মণ বৈষ্ণবকে গুরুজনদেরকে সম্মান দিতে না শেখে, তাহলে তো সে কীর্তন শুনে আমাদের লাভ নেই। আর একটা কথা বলে দিই, এই যে হরিবাসরটা চলছে, আমাদের প্রায় 50টা মায়েরা রয়েছে, সদস্য রয়েছে, তাদের জন্য এত বড় একটা হরিবাসর চলছে। মায়েদের জন্য উলুধ্বনি হয়ে যাক। মায়েরা আজকে আমাদেরকে প্রচুর হেল্প করছে। হরে কৃষ্ণ। নারী শক্তি জগতের সব থেকে চালিকা শক্তি মায়েরা। নারী শক্তির উপরে কোনো শক্তি নেই। প্রত্যেকবারে মায়েরা যেমন সন্তানকে নিজের স্তনদুগ্ধ পান করিয়ে সন্তানকে বড় করেছেন, নিজের জীবনকে তুচ্ছ করে জগতের আলো দেখিয়েছেন, আবার সেই সন্তান যখন অসুর হয়ে যায়, মা তখন নিজে হাতে দশভুজা হয়ে সেই সন্তানকে সংহার করে। যেখানে ছিলাম একটুখানি বলে লীলার মধ্যে চলে যাব। তাহলে আমি বলবো, ভাই তুমি বলছো একাদশীর দরকার নেই, তুমি বলছো রামায়ণ কাল্পনিক, তুমি বলছো মহাভারত কাল্পনিক, তাহলে তুমি নিজে কেন পকেটের মধ্যে গীতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ? যে গীতা শ্রেষ্ঠ, তুমি যে গীতার অপমান করছো, জগৎকে বলছো, সেই গীতা তুমি নিজে কেন নিজের মধ্যে রেখে দিয়েছো? আমরা আমাদের গীতাকে ভালোবাসতে পারিনি, আমরা আমাদের ধর্মকে ভালোবাসতে পারিনি। একজন বিধর্মী হয়ে দেখিয়ে দিল যে গীতা জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। হরি হরি বল। কে করেছিল? ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি ছিলেন প্রাক্তন মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি। যখন সাংবাদিক সম্মেলন হলো, হরি বল, একটু শুনুন মায়েরা, একটুখানি বলে লীলার মধ্যে যাব এবং আমরা ভজন গাইব একটা, যেখানে রেডি আছেন আমরা। আপনাদের কাছে আঁচল নিয়ে যাবেন, আপনারা কেউ বৈমুখ করবেন না। দাও কিঞ্চিত না কারো বঞ্চিত, এ দান কেহ নাহি লবে কেড়ে, যতই করিবে দান গোবিন্দ চরণে, ততই যাইবে বেড়ে। দানে কি হয়? দানে দুর্গতি খণ্ডন হয়। সামনের নিশ্চিত বিপদের হাত থেকে মানুষ তারা নিস্তার পেয়ে যায়। হরি বল। তাহলে মায়েরা, সেই গীতাকে সম্মান দিলেন কে? এপিজে আব্দুল কালাম। সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করলো, আপনি একজন বিধর্মী হয়ে কোরআন না নিয়ে গীতা কেন বুকে ধরেছেন? বললো, গীতা আমাদের সেই শিক্ষা দেয়। ব্রিজ অ্যান্ড ওয়াল, ব্রিজ মানে সেতু, ওয়াল মানে দেয়াল, আর মেট তৈরি হয় এজ এ সেম মেটেরিয়াল, একই কাঁচামাল দিয়ে। বাট ব্রিজ কি করে? জয়েন দ্য পিপল, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগায়, সম্পর্ক তৈরি করে। বাট ওয়াল, দেয়াল কি করে? ডিভাইড দ্য পিপল, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। কোরআনটা উল্টো দিক থেকে পড়তে হয়। হ্যাঁ, এক্ষুনি যাবে। তাহলে সেটা সোজা শিক্ষা দেয় না। স্বামী বিবেকানন্দ যে গীতাকে আশ্রয় করে সনাতনী শিক্ষা জগতের মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন, ঠিক তেমনি জগতের মুখে প্রচার করেছিলেন যে গীতা পড়ে শিখেছি সমস্ত মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে নিজের বুকে টেনে নিতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
আজকে আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার আঁচল নিয়ে, আপনারা সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই আমার সঙ্গে বলেন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, জগন্নাথ জিউ কি জয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। সবাই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় 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 জগন্নাথ। प्रेम से बोलिए भाई राधा रानी की श्याम सुंदर की। মায়েরা দান করলে কি হয়? দান যত ভগবানের চরণে করবেন তত বেড়ে যাবে। হরি বল। এই দানটা ভগবানের চরণে জমা হবে। কে করেছিল দান? বলি মহারাজ করেছিল। বামন অবতারে বলল, আমায় ত্রিপাদ ভূমি দাও। গুরুদেব শুক্রাচার্য বলেছিল, বলি তুমি যাকে দান দিচ্ছ সাবধান, সে বিষ্ণুর একটা অবতার। বলল, গুরুদেব, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে আমার কাছে এসে দান চাইছে, ত্রিপাদ ভূমি চাইছে। আমি হতে পারি অসুর, আমি হতে পারি দৈত্য। গুরুদেব, আমি তাকে ফিরিয়ে দেব। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা মালিক, সে যদি আমার কাছে এসে হাত পেতে দান চায়, আমি তাকে ফিরিয়ে দেব। নিয়ে নাও। একটা চরণ কোথায় দিল? স্বর্গে। একটা চরণ মর্তে, আর একটা চরণ বলল কোথায় রাখবো? বললো, তোমার চরণ কই? বললো, আজও পর্যন্ত আমার তৃতীয় চরণ জগতের কেউ দেখেনি। বলি, তুমি দেখবে? বললো, হ্যাঁ। প্রহ্লাদের পুত্র বিরেচন, বিরেচনের পুত্র বলি। বলি বলল, প্রভু, তুমি যদি আমায় তৃতীয় চরণ না দেখাবে, আমি তোমায় দেব না আর এক পাদ ভূমি। বলল, তৃতীয় চরণ যদি আমি দেখাই, তুমি আমায় দেবে? কি দেবে? স্বর্গমর্ত দখল করে নিয়েছি আমি। বলি বলেছিল, কেন প্রভু? তোমার সেবার জন্যই বলির তুচ্ছ শির মাথাটা তো রয়েছে এখনো পর্যন্ত। হতে পারে আমি রাক্ষস, আমার রক্তে তো ভক্তের রক্ত রয়েছে। আমার বাবার নাম বিরেচন, বিরেচনের বাবার নাম হলে প্রহ্লাদ। তাহলে প্রহ্লাদ যদি অত বড় ভক্ত হতে পারে, যদি বংশের একটা ধারা থাকে, বংশের একটা কুল থাকে। ও মায়েরা, প্রাণ ভরে দান করেছেন তো? বাবারা দিয়েছেন তো? লক্ষ্য করুন কি পেল তার বিনিময়ে। এখন আপনারা তো বলবেন যে তাহলে বলি ভিখারি হয়ে গেল। ভগবান নাভি কমল থেকে তৃতীয় চরণে যেই বলল, মাথায় পাটা দিল, আর সঙ্গে সঙ্গে বলি পাতালে চলে গেল। তত্ত্ব এটা নয়, এটা গল্প। তত্ত্বটা কি? পাতালে নয়, পা তলে চলে গেল। ভগবান প্রশ্ন করছে, তোমার দুঃখ হচ্ছে না? পাতালে আমি তোমায় পাঠিয়ে দিলাম। বলল, প্রভু, কত মুনি, কত যোগী, কত ঋষি, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, কোটি কল্প কাল ধরে তোমার ধ্যান করে, ক্ষীরদের কুলে গিয়ে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে তোমার তপস্যা করে, শুধু তোমার চরণ পাওয়ার জন্য।
অসুরকুলে জন্ম নিয়ে, দৈত্যকুলে জন্ম নিয়ে তোমার চরণ যে আমায় মাথায় পড়েছে, বলো তো প্রভু, জগতে এমন ভাগ্য আর কজনের হয়েছে? নিতাই গৌর হরি বল। বলি বলল, প্রভু আমি বড় আনন্দ পেয়েছি। ভগবান বলল, এই পাতালপুরি 14খানা পাতাল আমি তোমার নামে লিখে দিলাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। প্রভু তুমি চলে যাবে, তুমি যদি চলে যাও তাহলে পাতাল আমার দরকার নেই, 14টা পুরি। ভগবান বলল, আমি তোমার কাছে বাঁধা রইলাম। আমি জগতে যেখানে থাকি না কেন, দিনে একবার করে এসে আমি তোমাকে সাক্ষাৎ করে যাব, অর্থাৎ আমি এসে তোমায় আশীর্বাদ করে যাব। বলি বলল, দিনে একবার করে এসে, না না সাক্ষাৎ নয়, তুমি তোমার এই চরণটা আমার মাথায় ঠেকিয়ে দিও। প্রেম সে বলো, নিতাই গৌর হরি 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 বল। তাহলে দান করলে কি কমলো? দান করলে বেড়ে গেল। যত দান করবেন তত ভগবানের চরণে বেড়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। কোথায় ছিলাম? গোপী গোয়ালিনী। এখন চিন্তা করলেন মেয়েটার বিবাহের ব্যবস্থা করতে। ওই যে একটা ছেলে প্রতিদিন কি করে না, ঝাঁকার মধ্যে করে মায়েরা কতগুলো নিতাই গৌর, কতগুলো লক্ষ্মীনারায়ণের বিগ্রহ তৈরি করে বিক্রি করে, আর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে। হরিবল। মনে মনে চিন্তা করলেন, তাহলে তার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ করতে হবে, দেরি করা যাবে না। গোপীর বাবা মা দেরি করলেন না। মেয়ে যখন একটু বড় হয়েছে, হরিবল, শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভ ক্ষণে শুভ শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি, ওই শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি। আবার গোপীরাজি বিবাহ দিলা কৃষ্ণ শ্রী মুরারি। ভগবানের কি লীলা দেখুন। ভগবান চিন্তা করছেন, এই বিবাহ দিয়ে আমি লীলা শুরু করব। কেন না মায়েরা, একটা কথা সব সময় মনে রাখবেন, সংসার সুখের হয় পুরুষের গুণে, নাকি? মায়েরা কত হাসে। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণী মানে কি? তাহলে শাস্ত্র বলতে পারতেন পুরুষের গুণে। রমণী মানে রমণ, রাধা রমণ, ভগবান গোবিন্দ, আর সেই রমণ থেকে কথাটা এসেছে রমণী। অর্থাৎ আপনারা ভগবান গোবিন্দের বড় প্রিয় রমণী, তাই বললেন সংসার সুখের হয় রমণীর গুণে। এবার পরম দয়াল শ্রী গোবিন্দ অন্তরে ভাবিলা, দয়াল শ্রী গোবিন্দ অন্তরে ঝরিল, পরম দয়াল শ্রী গোবিন্দ অন্তরে ভাবিলা, পরম দয়াল শ্রী গোবিন্দ অন্তরে ঝরিল। সেই ভক্ত লইয়া প্রভু লীলা যে করিলা, বলি সেই ভক্ত লইয়া প্রভু লীলা যে করিলা। এবার সেই ভক্ত লইয়া প্রভু লীলা যে করিলা, বলি সেই ভক্ত লইয়া প্রভু লীলা যে কহিলা। বলি এইবার আমি দেখতে চাই হে, এইবার আমি দেখতে চাই হে, কত লীলা করিতে পারি। এইবার আমি দেখতে চাই হে, ভাবজনি পরীক্ষার ধরে এইবার পরীক্ষা করে এইবার আমি দেখতে চাই হে, ভক্ত পরীক্ষা বলি এইবার আমি দেখতে চাই হে, ভক্ত পরীক্ষা করে এইবার আমি দেখতে চাই হে, এইবার আমি দেখতে চাই হে, এইবার আমি দেখতে চাই হে। মায়েরা ধুমধাম করে বিবাহ হয়ে গেল মায়েরা। আর বাসর রাত্রে এই যে মায়েরা যখন ফুলের উপরে কোনো ছেলে বা মেয়ে শয়ন করে, স্বামী স্ত্রী ফুলের উপরে শয়ন করলে তখন হয় ফুলসজ্জা। আর ফুল যখন আমাদের উপরে শয়ন করে তখন হয় অন্তিম সজ্জা। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয়ের কুসুমকে প্রস্ফুটিত করিও। ফুলের থেকে শিক্ষা নিতে হয়। ধুমধাম করে বিবাহ হয়ে গেল। আর বিবাহের পরে বাসর রাত্রে আস্তে আস্তে মায়েরা, কথা নয়, মায়েদের কাছে থাকে কাজললতা। কাজললতা কেন থাকে? পুরুষদের কাছে থাকে একটা জাতি। ঠিক বলছি? কারণটা কি জানতে হবে তো শাস্ত্রের কথাগুলো।
কাজললতা কেন বললো? তুমি একটা সংসার থেকে নতুন সংসারে এসেছো, ওই সংসারের সমস্ত কালিমাময় সমস্ত অশুভ দিকগুলো তুমি তোমার মধ্যে এনে ওই কাজললতার মধ্যে তুমি বন্দি করে রাখবে, আর ফুলের মতো তুমি তোমার নিজের সুবাসটাকে ছড়িয়ে দেবে। তাই গৌর হরি বল। জাতি কেন হয়? অর্থাৎ এটা বোঝানো হলো তোমরা নবদম্পতি, তুমি যে স্ত্রীকে বিবাহ করেছো সেই স্ত্রীকে যেমন মর্যাদা দেবে তেমন মাকে মর্যাদা দেবে, বাবাকে মর্যাদা দেবে। বলুন তো, মা আগে না স্ত্রী আগে? হরি বল। লাখ টাকার প্রশ্ন। হ্যাঁ, মা আগে না স্ত্রী আগে? সাধারণভাবে আমরা বলি হ্যাঁ যে স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না। কথাটা এই দিক থেকে আমরা অনেকে শুনেছি, জানি, বলি, কিন্তু ভাগবত সে কথা বলছেন না, হিসাব সে কথা বলছেন না। কি বললেন ভালো করে লক্ষ্য করুন। আগে স্ত্রী, ভগবান নারায়ণের স্ত্রী লক্ষ্মী, আগে স্ত্রী হয়েছে, তবে আমরা মা বলছি, মা লক্ষ্মী। লক্ষ্য করুন, আগে স্ত্রী, যদি বিবাহ হলো তাহলে আগে স্ত্রী হলো। একবার সে যদি স্ত্রী হয় সে মা হতে পারবে, কিন্তু যদি একবার মা হয়ে যায় সে কিন্তু আর স্ত্রী হতে পারবে না জীবনে। নিতাই গৌর হরি বল। শাস্ত্রের কথাগুলো একটু ধ্যান দিয়ে বুঝতে হবে। সে স্ত্রী হতে পারে, কিন্তু যদি একবার মা হয়ে যায় সে স্ত্রী হতে পারে না। তাহলে আগে স্ত্রী পরে মা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আর ইহ জগতের ক্ষেত্রে কি আমি কি বললাম, কি শিক্ষা দিচ্ছেন? ছেলেটার নাম উদ্ধব দাস, বিবাহ হয়েছে গোপী গোয়ালিনীর সঙ্গে। বাসর রাত্রে বাসর ঘরে বলছেন, কি বলছেন? স্বামীর চরণে প্রণাম করে বলছেন, স্বামী আমি আজকে থেকে তোমার দাসী। বললো, তুমি যদি আমার দাসী তাহলে তোমার কাজ কি বলো? বললো, আমার কাজ হলো স্বামী সেবা করা, স্বামীর বাক্য পালন করা। বললো, জগতে সবাই স্ত্রী হতে পারে বাবা, কিন্তু জগতে সবাই সহধর্মিণী হতে পারে না। মানে যে স্বামীর সঙ্গে ধর্মে বর্তমান থাকে, ভাগ্যে ভার্যা, পুণ্যে পুত্র, তপে রাজা। এবার উদ্ধব দাস বলছে, বলো তুমি আমার কাছে কি চাও? বললো, আমি তোমার কাছে কি চাইবো জানো? আমি জগন্নাথ প্রভুর কথা শুনেছি, তুমি তো মৃৎশিল্পী, মাটির মূর্তি তৈরি করো, তুমি আমায় একটা জগন্নাথের মূর্তি গঠন করে দিতে পারবে? একটা মূর্তি তৈরি করে দিতে পারবে? উদ্ধব দাস বলছে, তুমি তো আমার স্ত্রী। প্রত্যেক স্বামী তার বিবাহ বাসনে কিছু না কিছু দেয়, আমি তোমায় দেব। তবে আমি সত্যি কথা বলছি, আমি কি চেয়েছিলাম জানো? আমি কি চেয়েছিলাম তোমায় বলি, শোনো। আমি চেয়েছিলাম নিতাই গৌরের যে বিগ্রহ করে আমি রাস্তায় বিক্রি করি, ঘুরে বেড়াই। হরি বল। আমি মনে মনে স্থির করেছি, গৌর বরণ করব ধারণ, রাগব হিয়া মাঝে। গৌর 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 বলে যাব নদে ভেসে। নিতাই গৌর হরি হরি বল। গৌর গৌর গোপী বলছো, স্বামী তুমি ভালোবাসো গৌরাঙ্গ মহাপ্রভুকে, আর আমি ভালোবাসি জগন্নাথ প্রভুকে। হরি বল মায়েরা। গোপী বলছে, তুমি ভালোবাসো গৌরাঙ্গকে আর আমি ভালোবাসি জগন্নাথ প্রভুকে। গৌর বরণ গোরচনা গোরা গোরা গৌর 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 বলে
যাব নদিয়া হরি হরি ও মায়েরা, দেখতে দেখতে সকাল হয়ে গেল। আর সকাল যখন হয়েছে, এইবার গোপী বলছে, স্বামী তুমি যে আমায় কথা দিয়েছিলে তুমি একটা জগন্নাথ মূর্তি আমায় তৈরি করে দেবে। কি গো মা, যেই রাম সেই কৃষ্ণ সেই গোবিন্দ সেই গৌর, বাসুদেব ঘোষ কয়ে করি জোড়ো হাত, যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ সেই জগন্নাথ। বল, এখন সকালবেলা মাটি নিয়ে বসেছে, কিছুতে আর জগন্নাথ মূর্তি তৈরি করতে পারে না, কারণ জগন্নাথ তো কোনোদিন দেখেনি, জগন্নাথের গায়ের রং কেমন জানে না, অন্যান্য মূর্তি তৈরি করে। আর ভগবান তার লীলাকে পরিপুষ্ট করার নিমিত্তে কি করলেন না, প্রত্যেকটা রং যে আলাদা আলাদা পাত্রে গুলেছিল, একটা মাটির বিগ্রহ। আবার শুনেছে জগন্নাথ দেবের হাত নেই পা নেই, তাহলে কি করে মূর্তি তৈরি করব? হাতের মধ্যে করে কাদা তাল নিয়ে চিন্তা করছেন কি করব। मैं कैसे জগন্নাথ আমি কি রঙে আমি কি রঙে রাঙাবো বসন তোমার, কোন রঙে রাঙাবো বলো ওগো জগন্নাথ। তাই গৌর রাঙাবো বলো ওহে জগন্নাথ, লাল না হয় নীল না হয়, কোন রঙে রাঙাবো বলো না আমায়। রঙে রাঙাবো বলো ওহে জগন্নাথ, হরি 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 বল। ওহে জগন্নাথ। কি করলেন, সমস্ত যে রঙগুলো গুলেছিলেন, লাল নীল সবুজ সাদা সমস্ত রঙগুলো একটা পাত্রের মধ্যে রেখেছেন। লাল রং নীল রং কত রং আছে বলো না মনে, বলো না আমার তোমার রং নয়নেতে সাদা মন ভাসে, তোমার নয়নেতে সাদা মন ভাসে, কোন রং রাঙাবো বলো না আমার ও মায়েরা, কি হলো জানেন, জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করতে পারলেন না। হরিবল। তাহলে মায়েরা, আমরা যে কীর্তনটা সাধন করছি, হরিনাম শুনছি, এটা কি জপ? তিন প্রকার, বাচিক জপ, মানসিক জপ আর উপাংশু জপ। এই হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে, হরিনামে আছে, সেই হরিনাম করলে তবে হরির সাথে মেশে, হরির সাথে মেশে। তৈল গোস্বামী তিনি 350 বছর বেঁচেছিলেন। কি করে বেঁচেছিলেন? সেই আসল হরিনাম, সেটা কি
যদি প্রত্যেক দিন সম্ভব হয় ঘুম থেকে উঠে রাধা গোবিন্দের চরণ দেখবেন, তাও যদি না সম্ভব হয় ঘুম থেকে উঠে গীতা দর্শন করবেন আর 18 বার গীতা শব্দ উচ্চারণ করবেন। তাও যদি না সম্ভব হয়, না থাকে বাড়িতে, তাহলে একটা কাজ করবেন, যা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই রয়েছে দেহ ভাণ্ডে, নিজের দেহটাকে 84 কোষ 84 আঙুল বৃন্দাবন ভাববেন আর ভগবান কৃষ্ণ বলে নিজের পায়ে নিজে প্রণাম করবেন, তাতেও ভগবানের কৃপা হবে। জীবাত্মা রূপে ভগবান প্রত্যেকের মধ্যে বর্তমান। লক্ষ্য করুন, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত সহ অহংকারে আর দাও মন, এই 24 তত্ত্ব হয় মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম হৃদি খণ্ডে রাখি, কণ্ঠ জুড়ে সোদল পদ্ম মাঝে বিছে রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশে যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি দেখো 10 নাভি মূলে, নাভির নিম্ন ভাগে 1 সরোবর, মাগো অষ্টাদল পদ্ম আছে তাহারও ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে 8-60। এই 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয়, এই 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। এই 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভুবন ভরিয়া হইল উল্লেখ্য। এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে 3, ইড়া পিঙ্গলা আর সুষমনা প্রবীণ, বাম দিকে ইড়া আর ডাইনে পিঙ্গলা, মধ্যখানে সুষমনা নারী চক্রাকারে রইলা। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে কুহু নারীর মধ্য দিয়া যায় যে শরীরে, ওই কান হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলকুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ সাপের মতো ব্যাঙের মতো আইলিয়াটা উল্টো করিতে পারে, গুরু কৃপায় সেই অজবিন্দু 1 বিন্দু পান করিতে পারে। 60 ফোঁটা বীর্য ভ্যান করে হয় 1 ফোঁটা রেতো, অনেক তত্ত্ব কথা। যাক, যদি গুরু কৃপায় সেই 1 বিন্দু অজবিন্দু পান করিতে পারে, হরিবল, তাহলে কি হবে? তার এই দেহটা, তার এই দেহখানা অটল হয়ে যাবে, অটল হয়ে যাবে। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, হরি বলো সবে। এই ভজনকে দেহের ভজন বলে, সাধন ভজনের বৃন্দাবন। আর বাইরে হো করলে হয় না শ্রীকৃষ্ণের ভজন। হরি বল মায়েরা, তাহলে ভজন করতে হবে। ভজন যদি না করি আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো না। তাহলে যারা হরিনাম শুনছে, যারা হরিনাম শুনছে না, তফাৎটা কোথায়? যারা শুনছে না তারা মারা যাবে, আমরা শুনছি আমরা মারা যাবো, আমরা গাইছি মারা যাব। তাহলে কীর্তন শুনবো কেন? বললো শুনতে হবে। তফাৎটা কোথায়? বললো বিষহীন। যে সাপের বিষ নেই, ছোটে না, হাঁটে না, কাউকে সে কাটে না, সেই সাপ জানতো, গোটা 2 আনতো, তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। রাধে রাধে। সব তত্ত্ব কথা আছে, সব ভিতরের উপরতে সাজানো, ভিতরে সব তত্ত্ব কথা, ভজনের কথা। রাত শেষ হয়ে যাবে বাবা, যাক। তাহলে কি লক্ষ্য করতে হবে? তৈল গোস্বামী 350 বছর বেঁচেছেন। কি কে বেঁচেছিলেন? হরি বল হরি বল। তাহলে সাপগুলো শীতকালে কি খেয়ে ঘুমায়? ওই বিন্দু পান করে। তাহলে যারা হরিনাম শোনেনি তাদের কি হবে? শুনছি, আমাদের লাভটা কি হবে? বললে যে সাপের বিষ নেই সেই সাপ যদি 1 বার নয় 10 বার ছবল মারে, 10 বার ছবল মারে, আমাদের কোনো অসুবিধা হবে না, একটা ক্ষতের সৃষ্টি হবে। আর বিষ আছে এমন সাপ যদি 1 বার ছবল দেয়, বাবা গো, বলো হরি হরি বল। এইবার সিদ্ধান্তে আসুন। সিদ্ধান্ত কি? যারা আশ্রয় করেছেন ভগবানের চরণ, যারা কীর্তন আস্বাদন করছেন, ধরেছেন গুরুর চরণ, তপ করো, জপ করো, মরতে জানলে হয়, ভগবান চেনা যায়।
চরণে যদি সকালে ঘুম থেকে উঠে 19খানা চিহ্নের মধ্যে যদি একটা চিহ্ন আপনার সদর দরজার সামনে থাকে, জানতে হবে আপনার ভজন সাধন সার্থক হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। চন্দ্রধ্বং কলসং মানে আটখানা চাঁদ, কলস ত্রিকোণ 3 কোণা, চন্দ্রধ্বং কলসং ত্রিকোণ, ধনুশিখং ধনুকের চিহ্ন, গোষ্পদং গরুর খুরের চিহ্ন, প্রস্তিকাং পুঁটি মাছের চিহ্ন, পুঁটি মাছ সফরি, 19খানা চিহ্ন আছে এমন। হরি বল। তাহলে জানতে হবে আপনার ভজন সার্থক। তাহলে যখন আপনার নিদানকাল হবে, যখন আপনার মননকাল আসবে, কত হরিনাম শুনলেন, কত হরি কথা বললাম, হিসাব হবে। কখন চেনা যাবে? মানুষের মৃত্যু সময়টা বড় ভয়ঙ্কর। যখন এসে আপনার শিউরে দাঁড়াবে, জমের দুধগুলো ভয়ঙ্কর ভয়াল চেহারা, ওকে দর্শন করে সঙ্গে সঙ্গে আপনার মলমূত্র ত্যাগ হয়ে যাবে। আর যারা আশ্রয় করেছে তাদের কাছে আসবে কৃষ্ণের দুধ, পুষ্পরথে পাঠাবে, এসে আপনার ঘাড় ধরে নিয়ে যেতে পারবে না, বলবো গো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণে ভক্তি আছে যার, সমস্ত দেবতা বন্ধু তার, লবণবিহীনী যেমন ব্যঞ্জনের ঈশা, আর কৃষ্ণ ভজনবিহীন সব হয়ে যায় বা সব হয়ে যায় বা। কৃষ্ণের দুধ এসে বলবে গো ভক্ত, আমি আমার ডিউটি পালন করতে এসেছি, তুমি কৃপা করে পুষ্পরথে চলো, তোমায় নিয়ে যাব। মৃত্যু যন্ত্রণা বড় যন্ত্রণা, বড় কষ্টকর ব্যাপার। আরে বাবা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, যারা পড়েছে 2 বছর ধরে তারা তো প্রশ্নপত্র হাতে পেলে আনন্দ হবে, তারা অ্যান্সার লিখবে, উত্তর লিখবে। আর যারা 2 বছর ফোন নিয়ে ঘুরে বেরিয়েছে, ফোন ঘেঁটেছে, তাদের সামনে যখন প্রশ্নপত্র আসবে তারা তো কাঁপবে, কলম কাঁপবে। ঠিক এটাও তাই ব্যাপার। আশ্রয় যারা করেছেন চিন্তার কোনো ব্যাপার নেই, শেষের দিনে ভগবান আপনাদের কৃপা করবেন। আর যারা আশ্রয় করেনি তাদের যখন ওই আত্মাটা বল বুদ্ধি ভরসা 40 পেরিয়ে গেলে ফর্সা, ক্ষিতি অপ্তে যে মরুদুবমে গড়া এই দেহ, আর প্রাণ পাখি চলে গেলে ভালোবাসবে না আর কেহ। খাঁচা যত দামি হোক, যদি পরাণ পাখিটা ফুরুত করে পালিয়ে যায়, বলবে বাসি মরা আগে বিদেয় কর। হরি বল। তাহলে মায়েরা, কোথায় ছিলাম আমরা? এমন ভজন করতে হবে। উদ্ধব দাস শত চেষ্টা করে জগন্নাথ দেবের সেই মূর্তি বানাতে পারলেন না। দিন যায়, এখন উদ্ধব দাস আর গোপী গোয়ালিনী ভগবানের কাছে বলে, ওগো ভগবান, তুমি তো আমাদের সব দিয়েছ, দুঃখ আমাদের থাকে, দুঃখ নেই, কিন্তু একটা বড় দুঃখ, 3টে বস্তু পেলে বাবাদের জীবন ধন্য হয়ে যায়। কি? একটা ভালো সংসার, একটা ভালো স্ত্রী, আর একটা ভালো সন্তান। মায়েদেরও তাই, একটা ভালো স্বামী, একটা ভালো সংসার, আর একটা ভালো ছেলে বা মেয়ে সন্তান। ভগবানের কাছে বললো, দয়াময়, একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। তাই গৌর হরি বল। একটি পুত্র দাও হে মোরে, তোমার সেবার তরে। একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আর কোনদিন চাইব না কিছু, আর কোনদিন চাইব না কিছু, তোমার চরণ তলে। তাই গৌর হরি হরি বল। তোমার সেবার তরে, একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। ভগবান থানে থেকে কানে শুনে নিয়েছেন, ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। ও 1 2 3 করি, 7ম মাস হইল, 1 2 3 করি, 7ম মাস হইল। ও মায়েরা, 7 মাসে 7 ভক্ষণ হয় তো? 7 ভক্ষণ কেন করানো হয়? 7 ভক্ষণ কেন করানো হয়? 7 দিনে বড় বড় রুই মাছের মাথা খাওয়ালে মেয়েকে হবে না, ওই দিনটা নিরামিষ সেবা করা হবে। কারণটা কি? 7 ও ভক্ষণ। আমাদের জন্ম যেদিন হয় ভূমিষ্ঠই, সেটা আসল জন্ম নয়।
উত্তর দিচ্ছেন বিষ্ণু পুরাণ। ব্রহ্মার পুত্র পুলস্ত, পুলস্তর পুত্র বিশ্বশ্রবা মুনি, আর বিশ্বশ্রবার মুনির স্ত্রীর নাম হলো নিকষা। তাহলে নিকষার গর্ভে একটা সন্তান হলো লঙ্কেশ্বর রাবণ রাক্ষস। আবার নিকষার গর্ভে একটা সন্তান হলো রাম ভক্ত বিভীষণ। নিতাই গৌর হরি বল। একটা ডাকাত হলো, একটা সাধু কেন হলো? বললো তিথি নক্ষত্র গ্রহ, ওই জন্য সাধভক্ষণ করানো হয়। কারণটা কি না, কোন সময় মাতৃ জঠরে আমরা জায়গা পেয়েছি, স্থান পেয়েছি, মা জানেন না, বাবা জানেন না, আমিও জানি না। যদি অশুভক্ষণ থাকে সেই জন্য মাছের মাথা নয় আর পাঁঠার মাংস নয়, মাথা খেলেই এসে মাথা খাবে, খুব সাবধান। হরি বল। তাহলে কি করব আমরা? সাধ ভক্ষণ, সাধনার সার বস্তু যাহা সাধন করিয়া পাওয়া যায় সেটা কি না ভগবান শ্রী বিষ্ণুর চরণ তুলসী জল। তাই গৌর হরি হরি বল। হ্যাঁ ও মায়েরা, তাহলে ওই সাধ ভক্ষণ করাতে হবে। মহাপ্রসাদ এইবার সাদা আড়ে নয় করি 10 মাস হইল, 7 নয় করে 10 মাস হইল। এবার শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল। এবার শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল। আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না রে, পুত্রের বদন হেরে তাই গৌর হরি হরি। আনন্দ আর ধরে না রে, পুত্র বদন হেরে, আনন্দ আর ধরে না রে, পুত্র বদন হেরে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। নাম রাখা হয়েছে কি? যে নামে অজামিল পাইল মোচন, নাম রাখা হয়েছে সদানন্দ। ছেলেটা জন্মানোর সঙ্গে সঙ্গে শুধু হাসে হাস্যবদন। ভগবান বললেন দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। একদিন ওই নিতাই গৌরের বিগ্রহ ঝাঁকায় করে নিয়ে ফেরি করতে করতে গ্রাম থেকে আসছেন। হঠাৎ ওই ঝড় বৃষ্টির মধ্যে কি হলো, যে করে আমার আস্তারে করি সর্বনাশ, তাতে যদি না ছাড়ে পাস আমি হই তার দাসের অনুদাস। আকাশ থেকে বাজ এসে মাথায় পড়ল উদ্ধব দাসের। আছাড় খেল উঠিয়ে পড়ল পথের মাঝে। খবরটা চলে গেল গোপী গোয়ালিনীর কাছে। গোপী গোয়ালিনী ছুটতে ছুটতে এসে দেখলেন পথের মাঝে সমস্ত মাটির বিগ্রহগুলো ভেঙে পড়েছে। আছাড় খেল উঠিয়ে পড়লেন স্বামীর বুকের উপরে, স্বামী স্বামী কি হলো? হে ভগবান, তোমার কাছে সন্তান চাইলাম, তুমি সন্তান দিলে, আর সন্তান দিলে বলে তুমি আমার স্বামীটাকে কেড়ে নিলে। তুমি যদি জগতের না দাও, জগন্নাথ হও, ছোট্টবেলায় আমি তোমায় ভালোবেসেছি, ভালোবাসার প্রতিদান তুমি এই দিলে ভগবান। এ তুমি কি করলে? সমস্ত প্রতিবেশীদের ডেকে স্বামীর সৎ কাজ সম্পন্ন হলো। ছোট্ট ছেলেটার হাত ধরে বাড়িতে বাড়িতে মাধুকরী করে বেড়ায় আর জগন্নাথের নাম করে। কেউ দেয় চাল, কেউ দেয় আবার মুখ ভরা গালাগাল। দূর দূর ছ্যাঁছা করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। অবন্তী নগর গ্রাম থেকে বিতাড়িত হয়ে গেল। বিধবা রমণী গোপী গোয়ালিনী ভগবানকে ভালোবেসে তার কি করুণ দশা। দয়াময়, এ তুমি কি করলে? কেন আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত তুমি কি করলে? আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। কোনোদিন ভিক্ষা জোটে, কোনোদিন জোটে না, কোনোদিন গাছতলায়, কোনোদিন পথের পাশে নিদ্রা যায়। ছোট্ট ছেলেকে নিয়ে একজন ব্রাহ্মণ ঠাকুরের বাড়িতে দাসী বৃত্তি করা শুরু করলো। ছোট্ট ছেলেটা নাম রেখেছে সদানন্দ।
তারা মায়ের মন্দির আছে, ব্রাহ্মণ মশাই ছোট্ট ছেলেটার হাতে ফুলের সাজি ধরিয়ে দেয়, লাল লাল জবা ফুল তোলে, মা তারার সেবা হয়। সারাদিন গোপী সংসারের সমস্ত কাজ করে মায়েরা। তাহলে ভগবানকে ডাকলে কি দুঃখ পেতে হয়? দুঃখ বলে এত দুঃখ? ভগবান তার লীলা জগতের বুকে রাখার জন্য একদিন ভোরের বেলা ওই লাল লাল জবা ফুলগুলো তুলে সাজিয়ে ভর্তি করেছেন, আর সঙ্গে সঙ্গে ওই জবা ফুলের বৃক্ষের ভিতর থেকে, বনের ভিতর থেকে একটা বিষধর সর্প দংশন করলো সদানন্দের পায়ে। মা আছাড় খেয়ে লুটিয়ে পড়লো, মা মা বলি সদানন্দ কাঁদিতে লাগিল। মা বলি সদানন্দ কাঁদিতে লাগিল। ছুটতে 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 সে ছেলের বুকের উপরে পড়েছে। সদানন্দ একবার কথা বল, একবার কথা বল বাবা, কথা বল, একবার মা বলে না জগন্নাথ, একেবারে কথা কথা বল রে। মরা ছেলেটাকে কোলে করে নিয়ে ব্রাহ্মণ ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পথের মানুষজন ধরে ছেলেটাকে সমাধিস্থ করল। আলু থালু বেশি উলমা দিদি পাগলিনি। জগন্নাথ আমি তোমায় ছাড়ব না, দেখবো তুমি কত বড় ভগবান, কত পরীক্ষা নিতে পারো, কত পরীক্ষা নেবে তুমি আমায় দেখবো। ছুটিতে ছুটিতে আইলা জগন্নাথ ধামে, ছুটিতে ছুটিতে আইল জগন্নাথের ঘটে, ছুটিতে ছুটিতে আইলা জগন্নাথ ধামে, ছুটিতে ছুটিতে আইল জগন্নাথ ধামে। 18 নালাতে আসি ডাকিল জগন্নাথে, 18 নালাতে আসে ডাকিল জগন্নাথে। এবার 18 নালাতে বসি ডাকিল জগন্নাথে, 18 নালাতে আসে ডাকিল জগন্নাথে। জগন্নাথ তুমি বলেছো যে করবে তোমার আশ, যাকে ডাকবে তুমি তাকে দুঃখ দেবে, তা বলে এত দুঃখ? পাঠক ঠাকুর বলেছিল 18 নালায় নাকি 18খানা সন্তানের মুন্ডুগুলো শিরোচ্ছেদ করা হয়েছিল, ওই 18টা স্তম্ভ হয়েছে পুরীর মন্দিরে। আমি তো একটা সন্তানকে হারিয়েছি, তবে যদি আমি প্রকৃত সত্যিকারের তোমার চরণে আমার মন থেকে থাকে, যদি জগন্নাথ ছাড়া কিছু না জেনে থাকি, যদি তুমি সত্যিকারের মঙ্গলময় ভগবান হয়ে থাকো, আমার তো কোনো দোষ ছিল না, আমার তো কোনো জ্ঞান, তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় আমি করিনি, তবে কেন শুনেছি জগন্নাথ ধামে একাদশী ডাকলে নাকি তার জগন্নাথ দেবের কীর্তিত্ব খর্ব হয়ে যায়। আজকে সেই একাদশী তিথি, আমি গোপী গোয়ালিনী পুরী ধামে নিয়ম আছে মায়েরা, পুরীতে গেলে একাদশী করতে নেই, তবে না, এর মধ্যে বোঝার ব্যাপার আছে। যারা একাদশী করেন পুরীতে গিয়ে একাদশী ছাড়বেন না। পুরীর 8.5 ক্রোশ জায়গা, শঙ্খ আকৃতি, সেই 8.5 ক্রোশ জায়গার মধ্যে পুরীতে একাদশী নাই। 8.5 ক্রোশ জায়গার ভিতরে রয়েছে জগন্নাথ ধামটা। হরি হরি বল। কাদের একাদশী রাখতে হবে না? সেই সমস্ত সাত্বিক ভক্ত
যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জগন্নাথ দেবের তস্তম আস্বাদন করে যাদের নয়ন কমল হতে সেই নয়নের জল পড়বে বক্ষস্থলে, বক্ষস্থল থেকে জল গিয়ে পড়বে নাভি কমলে, নাভি কমল থেকে জল গিয়ে পড়বে চরণ কমলে। আর ওই শ্রীক্ষেত্রের মাটি যাদের নয়নের জলে কাদা হয়ে যাবে তাদের একাদশীর ব্রত রাখতে হবে না, তারা জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেলে একাদশীর থেকে অধিক পুণ্য সঞ্চয় হবে। নিতাই গৌর হরি বল। তাদের একাদশী লাগবে না, কিন্তু ওই 8.5 কোষ জায়গার বাইরে যারা যাবেন, যারা জগন্নাথের জন্য কাঁদতে পারবেন না, তারা যদি একাদশী ছেড়েছেন তাদের কিন্তু কপালে খুব কষ্ট আছে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। এইবার 18 নালায় বসে একাদশী করেছেন, সাক্ষাৎ ভগবান জগন্নাথ চিন্তা করলো এই 8.5 কোষের মধ্যে তো এই 18 নালা। রাজা ইন্দ্রদম্ন ভগবানের কাছে সন্তান চেয়েছিলেন, যার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। 18 বার সন্তান চেয়েছিলেন, কার কাছে? ব্রহ্মার কাছে। 18টা সন্তান দিয়েছিল, কিন্তু সন্তান বেশি লাগবে না মারা, একটা সন্তান যদি বিবেকানন্দ হয়। এক চন্দ্র নো সক্ষমতম তারাগণ, একটি মাত্র চাঁদে জগতের অন্ধকার হরে কোটি কোটি তারাগণ অমাবস্যার দিনে কি করিতে পারে? ছেলে ডাক্তার করতে পারবেন, ছেলে ব্যারিস্টার তৈরি করতে পারবেন, ভক্ত করতে পারবেন না। কোটি কোটি জন্ম যদি থাকে পূর্ব সংস্কার, তবে সে পায় মাত্র শুধু সাধুর আচার। হরি হরি বল। বসে বসে জগন্নাথ দেবের নাম গাইছেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ভগবান চিন্তা করলেন কি সর্বনাশ, মধ্যাহ্ন অতিবাহিত হতে যায়। গোপী একজন সাত্বিক ভক্ত, সে পতিপুত্রকে হারিয়ে তার নয়নের জল বক্ষদেশ ভেসে গেছে, বক্ষদেশ থেকে নাভি কমলে, নাভি কমল থেকে চরণ কমলে গড়িয়ে পড়ছে, 18 নালার উপর দিয়ে বয়ে যাচ্ছে। জগন্নাথ সাক্ষাৎ জগন্নাথ থাকতে পারলেন না, যদি আমি না যাই জগতে কেউ আমায় ভক্ত বৎসল ভগবান বলবে না। ভক্ত যদি মারা যায় তাহলে ভগবান জগন্নাথ নাম নিয়ে তো আমার কোনো লাভ নেই। হরি হরি বল। 3 দিন হলো গোপী জল পর্যন্ত পান করেনি, প্রসাদ তো দূরের কথা। মন্দির থেকে জগন্নাথ এইবার একটা সোনার গ্লাসে করে আজকে জল নিয়ে চলেছেন। আজ পাত্র করি জল লইয়া জগন্নাথ চলিল তখন, চলিল তখন চলিল তখন, চলিল তখন। গোপীর সম্মুখে গিয়া কহিলে না পড়ি, কহিলে না পড়ি। ওই গোপীর সম্মুখে গিয়া, গোপীর সম্মুখে গিয়া কহিল অপরে, কহিল অপরে। ব্রাহ্মণ বেশি জগন্নাথ বলছে কি তোমার নাম? সে তো কোনো কথা বলে না, অনর্গলে শুধু জগন্নাথের নাম স্মরণ করছেন। আর ব্রাহ্মণ বেশি জগন্নাথ ডাকছেন, এই যে ওমা তোমার নাম কি বলো, একটু জল পান করে নাও। গোপী বলছে আমি কোনো জল পান করবো না। আরে বাবা, জগন্নাথ ধামে এসে আজ পর্যন্ত জগতের কেউ কোনোদিন উপবাসী থাকেনি। আর যেই জগন্নাথ গিয়ে উপনীত হয়েছেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের পিছু পিছু একজন রমণী, মানে ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী, কি নাম? মাতা লক্ষ্মী। নিতাই গৌর হরি হরি বল। সেই সোনার থালায় করে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পিছনে পিছনে নিয়ে গেছেন। ওমা তুমি দুটো কিছু মুখে দাও। গোপী বলছেন তুমি তো ব্রাহ্মণ ঠাকুর, বলতে পারো, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বলো মা। আচ্ছা, যে জগন্নাথের কথা শুনেছি, আমি তো জগন্নাথকে চোখে দেখিনি। পাঠক বলেছিল জগন্নাথের হাত নেই, জগন্নাথের পা নেই, জগন্নাথের কি কানও নেই নাকি? ব্রাহ্মণ বলছে কেন মা বলছো? ছোট্টবেলা থেকে যে জগন্নাথকে ভালোবেসে আমি আমার জীবন দেহ মন প্রাণ সমর্পণ করেছি, হরি বল,
সেই জগন্নাথ অকালে আমার ভক্ত স্বামীটাকে কেড়ে নিল। আমার কোলের ছোট্ট সন্তান, একটি মাত্র সন্তান, সদানন্দ তাকে কেড়ে নিল। বলতে পারো এত করে যখন ডাকি সে যদি শুনতে পেত, তার যদি হাত পা থাকতো, অন্তত সে একটিবার হলেও তার ভক্তের কাছে আসতো। আমি প্রতিজ্ঞা করেছি যে আজকে থেকে জগতের বুক থেকে জগন্নাথ ধামের মাহাত্ম্য আমি মুছে দেব। ব্রাহ্মণ বেশি এবার জগন্নাথ কাঁদছেন আর বলছেন, ও গো গোয়ালিনী, ও গো গোয়ালিনী, তুমি যাকে দর্শন করবে বলছো, তাকে দর্শন কিভাবে পাবে? তোমার তো এখনো গুরু দীক্ষা হয়নি। আমি ব্রাহ্মণ তোমার কানে মন্ত্র দেব। ও তাই বুঝি, তুমি আমায় মন্ত্র দাও। এবারে গোপীর ওই কানে দিল গুরু মন্ত্র দান, দিল গুরু মন্ত্র, গুরু মন্ত্র পাইয়া গোপী আনন্দে অবিরাম হরি হরি। গুরু মন্ত্র পাইয়া গোপী আজে অবিরাম। আমার মানব দেহ ধন্য হলো, মানব দেহ ধন্য হলো, শ্রী গুরুদেবের কৃপা পেয়ে মানব দেহ ধন্য হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই দীক্ষা পেয়েছেন, কি হলো? সেইখানে দেখাইলেন ব্রাহ্মণ বেশি প্রভু শ্রী জগন্নাথ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, দেখো চারি হাত, দেখো দেখো চারি হাত। ব্রহ্মণ্য দেবায় হৃদয় জগৎ হৃদয় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। বলো বলিনি কি তা? আমি সেই জগন্নাথ, তুমি ব্রাহ্মণ বেশি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই ব্রাহ্মণকে বৈষ্ণবকে নিন্দা করছেন। আমরা একসঙ্গে শ্রদ্ধেয় গুরুদেব ঈশ্বর ললিত অধিকারী মহাশয়, যার গিয়ে আমরা একসঙ্গে 25 বছর কীর্তন করেছি, হরিবল। তাহলে সেই বাড়ির ভক্ত হয়ে সেখানকার প্রসাদ পেয়ে আজকে আমরা এত বড় হয়েছি। অথচ আমার একজন বন্ধু কীর্তন নিয়ে আসে এই গুরুদাস গায়েন, সে ব্রাহ্মণকে ছোট করছে, বৈষ্ণবকে ছোট করছে। তাহলে ভগবান এগুলো কিন্তু মেনে নেবেন না বাবা, এটা অধর্ম। হরিবল। যাহারে হেরিলে তুমি, যাহারে হেরিলে তোমার বদনে আইসে কৃষ্ণ নাম, জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যাকে দর্শন করলে তোমার হৃদয়ে প্রেম আসবে, ভক্তি আসবে, তিনি তো বৈষ্ণব। আমরা ছিলাম কোথায়? বৈষ্ণবের চরণ ধরে আজকে আমরা এত বড় হয়েছি। মানুষ একবার যেতে পারে না, আমি দুবার গিয়েছিলাম কুম্ভের মেলায়, ত্রিবেণী সঙ্গমে, জীবন মরণ ফোন করে। তাহলে এ তো আপনাদের চরণের আশীর্বাদ নাকি? এইবার গোয়ালিনী বলছে, হে জগন্নাথ, তুমি যদি ব্রাহ্মণ বেশি জগন্নাথ, তাহলে কলিযুগের জগন্নাথ কি? জগন্নাথের স্বরূপ হচ্ছে ব্রাহ্মণ বেশি জগন্নাথ। হরিবল। কলিযুগে দুটো অবতার, একটা বুদ্ধ, বুদ্ধ মানে কি? ওই জগন্নাথ, বুদ্ধ মানে জগন্নাথ। আর একটা অবতার বাকি আছে, কলকি অবতার। আর এই যে মাঝখানে এলাম আমার চৈতন্য মহাপ্রভু। তোমরা হরি কথা কৃষ্ণ কথা না শুনলে কলকি অবতারে আমি তোমাদের নিধন করব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোটখাটো কারোর কথায় কান দেবেন না। নিজের কর্ম নিজেকে করতে হবে। কর্মং কুরু কর্মং কুরু কর্মং কুরু কর্মহি জীবন। ভগবানের কাছে বললো, হে ভগবান, তুমি আমায় প্রতিপুত্র ফিরিয়ে যাও। ভগবান জগন্নাথ সেইখানে স্মরণ করলেন। কি করলেন? স্বয়ং যমরাজ এসে ওই গোয়ালিনী, গোপী গোয়ালিনীর ছোট পুত্র, যার নাম সদানন্দ, কি হলো? ওই সদানন্দ মা মা বলে চিৎকার করে ছুটে আসছে। এবারে মা 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 বলি ছুটিয়ে আসিলাম, হরি বলে ছুটিয়ে আসিল, সহস্রে মাতারে কোলে তুলে নিলাম। এবারে সহস্রে মাতারে কোলে তুলে নিলাম। পুষ্পরথে দেখতে
দেখতে পাচ্ছেন তার স্বামী দেবতা উদ্ধব দাস, তিনি বলছেন গোপী আমি আর জগৎ সংসারে ফিরে যেতে চাই না, আমি ভগবানের চরণ প্রাপ্ত হয়েছি, আমি আশীর্বাদ করলাম তোমরা জগৎ সংসারে তুমি তোমার সন্তানকে নিয়ে সুখী হও। তাহলে মায়েরা ভগবানকে ডাকলে যে করে আমার আজ তারে করি সর্বনাশ নয়, ক্ষণিকের জন্যে সর্বনাশ ভগবান করেন। সর্বনাশ মানে কি? যে করে আমার আজ তার করি ছয় পুত্র নাশ। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হরিবল মায়েরা কারোর কথা নিজের ভক্তিকে বিকিয়ে দেবেন না, অন্তত সবাইকে প্রণাম করবেন। এ ধর্ম আমার, এ মাটি আমার, এ দেশ আমার, এ জাত আমার। ভারতবর্ষের কোথাও একটাও নদীর নাম নেই আমিনা, নাম নেই জরিনা, নাম নেই মর্জিনা। গয়া, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। আমরা সমস্ত ধর্মকে সম্মান করব, সমস্ত জাতের মানুষকে ভালোবাসবো, কিন্তু যদি কেউ আমাদের ধর্মকে আঘাত করে, এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু লক্ষ্য করবেন, যদি আমাদের অস্তিত্ব নিয়ে কেউ চ্যালেঞ্জ করে, যদি আমাদের তিলকমালা নিয়ে কেউ ভ্রুকুটি করে, কটাক্ষ করে, যদি আমার মা মানে ধর্ম, আমার ধর্মকে মাকে কেউ অপমান করে, তাকে আমরা ছাড়বো না। হরি বল, আমরা সেই শিক্ষা পেয়েছি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কণাও ছাড়বো না। আকাশ থেকে বদ্ধ হয়ে পড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, তবু ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা চাপা ছেড়ে দুর্গ মরা করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ধন্য ধন্য করতে হয় আজকে এই প্রমিলা বাহিনীর আমার মাতৃমণ্ডলীর, ওরাই মা, ওরাই ভগ্নী। মায়েরা মনে করলে বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। আপনারা সবাই মাতৃজাতিকে সম্মান করবেন, আর আপনারা এই জগৎ সংসারটাকে এমন করে চালিয়ে নিয়ে যাবেন, ধর্মকে ধারণ করে রাখবেন। আজকে গোপী গোয়ালিনী ভগবানকে ডেকে পুত্র এবং স্বামীকে ফিরে পেল। ভক্তমণ্ডলী এখানে আজকে আমরা রাখলাম। অনেক কথা বলার ছিল। 101 ভাইয়ের নাম আবার ইউটিউব সার্চ করবেন, এই আর কে কীর্তন, 101 ভাইয়ের নাম পেয়ে যাবেন। হরিবল। আর একটা কথা বলি, যারা আমার কার্ড সংগ্রহ করতে চান, ভিজিটিং কার্ড নিয়ে যেতে পারেন। শুধু মারবেন বাংলা কীর্তন নিতাই দাস আর কে কীর্তন। সবাই ভালো থাকবেন। এমন করে প্রত্যেকে ধর্মের উপর সহযোগিতা করবেন। ধর্ম বাঁচলে আমরা বাঁচবো, আর আমরা বাঁচলে আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে।